আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো সবজান্তা শমশেরদের নিয়ে। কিছু মানুষ আছে যারা জানে কম কিন্তু বলে বেশি। তারা সব ব্যাপারে নিজেদের জ্ঞান জাহির করতে প্রস্তুত থাকে। যেকোনো আলোচনায় তারা অংশগ্রহণ করতে এক পায়ে রাজি। ওই টপিক সম্পর্কে সে জানুক বা না জানুক এটা কোনো বড় ব্যাপার না। মানুষের এই ধরনের সমস্যাকে বলা হয় ডানিং-কুগার ইফেক্ট। আজ আমরা এই ভিডিওতে এই ডানিং-কুগার ইফেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। কর্নেল ইউনিভার্সিটির দুইজন সাইকোলজিস্ট ডেভিড ডার্নিং ও জাস্টিন ক্রুগার ১৯৯৯ সালে একটি গবেষণা পরিচালনা করেন। তারা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। যে কুইজ প্রতিযোগিতায় ১২টির বেশি বিষয়ের উপরে বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল। কুইজে অংশগ্রহণকারীদের কুইজ শেষে তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা শতকরা কতজনের চেয়ে ভালো পরীক্ষা দিয়েছেন বলে আপনাদের কাছে মনে হয়। তখন তারা একটি ইন্টারেস্টিং জিনিস দেখতে পায়। যারা পরীক্ষা অত্যন্ত খারাপ দিয়েছে তারাই দেখা যায় যে সবচেয়ে বেশি কনফিডেন্ট এবং তারা বলতে থাকে যে তারা পরীক্ষা অনেক ভালো দিয়েছে। যারা গড়ে ১০% নাম্বার পেয়েছিল তারা নিজেদেরকে ৭০% নাম্বারধারীদের র‍্যাংকে অবস্থান দিয়েছিল। আরও অবাক করা ব্যাপার হলো তারা নিজেদেরকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ভাবতে শুরু করে এবং ভাবতে শুরু করার ব্যাপারটা এমনও না। তারা বিশ্বাস করে যে তারা বিভিন্ন বিষয়ে অন্যদের চেয়ে বেশি জানে। অর্থাৎ তারা হলো ওই বিষয়ে বিশেষজ্ঞ। ডানিং ও কুকার বলে যে যারা কোনো বিষয় সম্পর্কে স্বল্প জ্ঞান অর্জন করে তারা নিজেদের অনেক কনফিডেন্ট ভাবে। তারা মনে করে যে তারা ওই বিষয়ে অনেক কিছু জেনে ফেলেছে এবং ওই বিষয়ে এক্সপার্ট। এই অবস্থাটিকে তারা বলেছে মাউন্ট স্টুপিড। যখন মানুষ ওই বিষয় সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে থাকে তখন সে ভাবতে থাকে আমি এই ব্যাপারে আসলে তেমন কিছু জানি না। যে যত বেশি জ্ঞান অর্জন করে সে তত বুঝে তার অজ্ঞতাগুলো কোথায়, তার সীমাবদ্ধতাগুলো কোথায় সেটা সে খুঁজে বের করতে পারে। তখন তাদের কনফিডেন্ট লেভেল কমতে থাকে এবং তারা এই অবস্থার নাম দেয় ভ্যালি অফ ডেসপায়ার। যখন সে ওই ব্যাপারে আরও জ্ঞান অর্জন করতে থাকে তখন তাদের কনফিডেন্ট লেভেল আবার আস্তে আস্তে বাড়তে থাকে এবং সে সময় তারা এক্সপার্টে পরিণত হতে থাকে। ডানিং ও কুগার এই মাউন্ট স্টুপিড অবস্থাটাকে বলেছেন ডানিং কুগার ইফেক্ট। যারা ডানিং কুগার ইফেক্টে ভুগে তারা নিজেদেরকে অত্যন্ত কনফিডেন্ট মনে ভাবে। তারা মনে ভাবে তারা কোনো সময় ভুল হতেই পারে না। তাদের ক্ষেত্রে ২ ধরনের সমস্যা দেখা দেয়। ১. তারা আলোচনার মাধ্যমে ভুল পথে অগ্রসর হয়। ২. তারা যে ভুল পথে অগ্রসর হচ্ছে সেটা বোঝার মতো জ্ঞান তাদের থাকে না। তাই তাদের সংশোধন করা অত্যন্ত কঠিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের মধ্যে কোনো বিষয় সম্পর্কে স্বল্প জ্ঞান থাকে তাদের কনফিডেন্ট লেভেল থাকে ১০০ এর কাছাকাছি। আর যারা কোনো বিষয় সম্পর্কে এক্সপার্ট এবং অত্যন্ত অভিজ্ঞ তাদের কনফিডেন্ট লেভেল থাকে ৭০ কাছাকাছি বা তার চেয়ে কম। এখন একটি প্রশ্ন হলো আমাদের কনফিডেন্ট লেভেল বাড়া তো ভালো। তাহলে আমরা এটাকে খারাপ বলতেছি কেন? কনফিডেন্ট লেভেল বাড়া যে ভালো এটি সকল কাজের ক্ষেত্রে আবার ভালো না। একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরুন ফেসবুকে কেউ পোস্ট করলো যে আমার একটি হেল্পের দরকার। আমাকে কমেন্ট করে হেল্প করুন প্লিজ। তখন দেখা যাবে যারা অল্প জ্ঞানী বা কম জানে তারা বিভিন্ন রকম সাজেশন দিতে থাকবে। এই সাজেশনগুলো বেশিরভাগই থাকবে নিজেদের মন গড়া উপদেশ। ধরা যাক একজন এক্সপার্ট একটি কমেন্ট করলো। ফলে দেখা যাবে বিভিন্ন আজেবাজে কমেন্টের ভিড়ে তার কমেন্টে হয়তোবা মূল্যায়নই করা হবে না। এতে করে কোনো কাজে এক্সপার্ট মানুষ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। আমাদের বইমেলার কথাই ধরা যাক। আমাদের বইমেলাতে এত পরিমাণ অনভিজ্ঞ লোক দিয়ে বই লেখা হয়েছে এবং প্রকাশিত হয়েছে যে এত, এত খারাপ বইয়ের মধ্যে ভালো লেখকের বা অভিজ্ঞ লেখকের যে বই সেটা খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে, সাথে যারা অনভিজ্ঞ এবং কম জ্ঞানী তারা কিন্তু অনেক কনফিডেন্ট থাকে। তারা হলো সবসময় প্রচার করতে থাকে যে তাদের বইটি সেরা। দেখা যায় যে তারা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও তারা বলতে থাকে যে আমাদের বইটি সেরা, আমাদের বইটি কিনুন। আমাদের বইটি কিনলে এই হবে, সেই হবে, এটা সেটা। কিন্তু যারা জ্ঞানী তারা কিন্তু এই প্রচারণাগুলা তেমন চালায় না। সেই ক্ষেত্রে একজন পাঠক একটি ভালো বই বেছে নিতে তাদের খুবই বেগ পেতে হয়। আবার দেখা যায় যে হাজার, হাজার বইয়ের ভিতরে একজন পাঠক একটি ভালো বই সবসময় খুঁজে পায় না। এক্ষেত্রে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, একই সাথে আমাদের সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো এই ডানিং-কুগার ইফেক্ট থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই ডানিং-কুগার ইফেক্ট থেকে মুক্তি পাওয়া অত্যন্ত সহজ আবার অত্যন্ত কঠিনও বটে। এটি থেকে মুক্তি পাওয়ার ২ টি ওয়ে আছে। একটি হলো আমাদের আশেপাশে যে মানুষ আছে তারা আমাদের সম্পর্কে কি ভাবে সেটি আমাদের মূল্যায়ন করতে হবে। তারা যদি ভাবে যে আমরা ভুল কথা বলি এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আগাই, তাহলে আমাদের ভাবতে হবে আমরা কি আসলেই ভুল সিদ্ধান্ত নিয়ে আগাই? আমাদেরকে নিজেদেরকে আবার পর্যালোচনা করতে হবে। ২ নাম্বার হলো আমরা যখন কোনো বিষয় জানবো তখন সেই বিষয়টি সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করব।
আমাদের বর্তমান প্রজন্মের ভিতরে একটি কমন সমস্যা হলো আমরা অনেকগুলো বিষয় জানি কিন্তু সবগুলো বিষয় জানি ভাষা। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিষয় সম্পর্কে জানি বা জানার চেষ্টা করি তখন দেখা যায় যে ওই বিষয়টি কি, কেন, কিভাবে মানে জাস্ট একটা সিম্পল নলেজ গুলো নিয়েই আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবতে থাকি। এই অভ্যাসটা বাদ দিতে হবে। যখন আমরা একটি বিষয় নিয়ে লেখাপড়া শুরু করব তখন সেই বিষয়টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানার চেষ্টা করব। এর ফলে আমরা কিন্তু ওই বিষয়টি সম্পর্কে আমাদের যেই অজ্ঞতা বা আমাদের যে লিমিটেশন সেটাও আমরা একই সাথে বুঝতে পারবো। এই ডানিং-কুগার ইফেক্ট আমরা অন্যের জন্যটা যেভাবে দেখি বা অন্যজনকে বিশ্লেষণ করলে আমরা যেরকম বুঝতে পারি যে না তার ভিতরে এই সমস্যাটি থাকতে পারে। ঠিক একইভাবে কিন্তু আমাদের নিজের ভিতরেও এই সমস্যাটি থাকতে পারে। আজ এ পর্যন্তই। সাইকোলজির বিভিন্ন ইন্টারেস্টিং টপিক জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।